ঈদে ঝালকাঠির রাজাপুরে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গবাদি পশুর সরবরাহ বেশি। এতে বাজারে স্বস্তি ফিরেছে, ক্রেতারাও খুশি, পাশাপাশি খামারিরাও ভালো লাভ পাচ্ছেন। আর আমরা এই অ্যাগ্রো ফার্মটা অ্যাকচুয়ালি শখের বশেই করা, হয়তো এই শখ একদিন একটা পেশা হিসেবে নিতে পারি আমরা। এবং আমাদের ইচ্ছা যে আমরা ভালো কিছু মানুষের জন্য প্রস্তুত করি। আমরা এখানে লাইভ ওয়েটের ব্যবস্থা রাখছি। সর্বনিম্ন আমরা 480 টাকা দর নির্ধারণ করার পরেও স্থানীয় লোকজনের রিকোয়েস্টে আরও অনেক কম মূল্যে আমরা গরু বিক্রি করছি। অলমোস্ট আমাদের 80% গরু বিক্রি হয়ে গেছে, আর অল্প কয়েকটা গরু বাকি আছে, তাও আশা করি আজকে কালকের ভিতরে শেষ হয়ে যাবে। এবার খামারিরা পর্যাপ্ত দেশীয় গবাদি পশু প্রস্তুত করতে সক্ষম হয়েছেন। বিদেশি পশু না আসায় তারা চাহিদা অনুযায়ী বাজারে গরু সরবরাহ করতে পারছেন। এতে বাজারে কোনো সংকট নেই। এই প্রতিষ্ঠানে আমাদের গরু আছে আপনার এই 75টা গরু আছে। 75টা আমরা কোরবানির জন্য 15-16টা তৈরি করছি, পরিস্থিতি নিছি। ইনশাল্লাহ আমাদের যে 15-16টা গরুর সর্বনিম্ন আছে আপনার 1.5 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকা থেকে আপনার 3.5 লক্ষ টাকা পর্যন্ত। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর রাজাপুরে 869 জন খামারি কোরবানির জন্য মোট 2884টি পশু প্রস্তুত করেছেন। অথচ চাহিদা প্রায় 2573টি পশুর। এতে পশুর ঘাটতির আশঙ্কা নেই। রাজাপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজাপুর উপজেলাতে খামারিরা 2884টি গরু, ছাগল, ভেড়া মানে 2884টি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। আমাদের এখানে আসলে জনসংখ্যা অনুযায়ী প্রয়োজন হচ্ছে 2673টি। এখানে আসলে পশু উদ্ধৃত আছে। এখানে বড় খামার আছে 10টি, মাঝারি আকারের খামার আছে 150টি এবং পারিবারিক পর্যায়ে মিলে এই পশুগুলো কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। প্রাণী সম্পদ বিভাগ সবসময় খামারিদের পাশে আছেন। খামারিদের পাশে সার্বক্ষণিক সহযোগিতা করার ফলে এইখানে আসলে জনসংখ্যার তুলনায় প্রাণীর সংখ্যা অনেক বেশি হয়েছে। এই উপজেলাতে প্রাণীর কোনো ঘাটতি তৈরি হবে না। রাজাপুরের 160টি মাঝারি বড় খামারে স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়েছিলেন খামারিরা। পরিচালনা করছি আমার ছোট মেয়ে ফারিয়া ইলা, ওই উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, এবং এই কিছুদিন আগেও ও বেশ কয়েকটি প্রশিক্ষণ দিয়েছে। এই পশু সম্পদ বিভাগ রাজাপুর উপজেলায় প্রশিক্ষণ দিয়েছে প্রাপ্ত সার্টিফিকেটধারী, এবং ও দ্বিতীয় পুরস্কার পেয়েছে রাজাপুর থানার মধ্যে। এবং সেই থেকেই ওর একটা আলাদা একটা প্রেরণা যে আজকের যুবকরা, বর্তমান যুবকরা মাস্টার্সে পাস করে, এখানে অনার্সে পাস করে বসে থাকে, তারা চাকরি খোঁজে, তারা উন্নয়ে ঘোরে। কিন্তু সেদিকে আমার মেয়েও মোটামুটি শিক্ষিত, বিএ পাস, কিন্তু ওর চাকরি বাকরির দিকে না ঝুঁকে এই তার স্বামীর উদ্যোক্তা, সুমনের উদ্যোক্তা এবং তার প্রেরণা এই ফার্মটি আমরা গড়ে তুলেছি। এরই মধ্যেই বড় ও মাঝারি আকারের খামারগুলোতে অর্ধেকের বেশি গরু বিক্রি হয়ে গেছে। বিক্রিত পশুগুলোর মধ্যে শাহিওয়াল, ফাইটার, ওয়েস্টার্ন ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু রয়েছে। আমাদের খামারে আমরা ইনশাল্লাহ যে খানা খাওয়াইতেছি, ইনশাল্লাহ অন্য কোনো মেডিসিন না, আমাদের নিজের হাতে তৈরি করানো পাতা বসি, মোটা বসি, তারপরে আপনার সাইলেস, তারপরে ঘাস, এগুলা করে আমরা দৈনিক 3 বার গোসল করাই। প্রান্তিক পর্যায়ের খামারিরাও পিছিয়ে নেই। তারা 1 থেকে 2টি গরু ও ছাগল পালন করে কোরবানির সময় বিক্রি করছেন। এতে তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরেছে। 11টা গরু আছে, এটার ভিতরে একটা নিজেদের দিতে হবে, আর 10টা গরু বিক্রি হবে এই কোরবানির জন্য। এই কোরবানির জন্য বিক্রি করব ব্রাহ্মা আর হলো শাহিওয়াল। অনেকেই জানান প্রতি মাসে প্রতিটি গরুর পেছনে 12 থেকে 13 হাজার টাকা খরচ হলেও এবার বিদেশি গরু না থাকায় দেশি গরুর ভালো দাম পাচ্ছেন তারা। গত বছরের তুলনায় এবার পশুর দাম তুলনামূলক সহনীয়, তাই ক্রেতারাও সন্তুষ্ট। এবং আমাদের গরুকে প্রতিদিনকে 2 বার গোসল করা হয়। এখানে ছাইলেস খাওয়ানো হচ্ছে আর ফিট আর বসি। ফার্মের গরুটি ছিল 32টি, এখন আছে যে 22টি আছে, সবই বিক্রি হয়ে গেছে, মাত্র 7টা আছে। আর ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজাপুরে খামারিরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি ক্রেতারাও পাচ্ছেন মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পশু।
বাজারে সুষ্ঠু সরবরাহ ও নিয়ন্ত্রণ বজায় থাকলে আগামীতেও দেশীয় গরু পালনে উৎসাহিত হবেন আরও অনেকেই।